হ্যালো গাইজ, সবাই কেমন আছো? গাইজ, তোমাদেরকে বলেছিলাম যে আমার শরীর খারাপ, গলব্লাডারে স্টোন ধরা পড়েছে। তো দেখো, তার জন্য আমি বেরিয়ে পড়েছি ডক্টরের কাছে রিপোর্টটা দেখাতে। তো ডক্টর কি বলে দেখা যাক। গাইজ, অনেকদিন তোমাদের সাথে কথা হয় না, ভালো লাগছিল না, কি করব, কিন্তু সময় পাচ্ছিলাম না। তো তোমাদেরকে পরে বলছি। দেখো গাইজ, আমি এখন প্রিন্ট আউটটা বার করে নিলাম রিপোর্টে। তো সুরক্ষাতে যেটা টেস্ট করিয়েছিলাম, ইউএসজি, ব্লাড টেস্ট, সেই রিপোর্টগুলো আমি আনতে পারিনি, কারণ আমি রিপোর্ট দিতে টাইম লাগছিল, ওর জন্য আমি ওখানে বাড়িতে চলে এসেছিলাম তাড়াতাড়ি। তো ফোনেই রিপোর্টটা নিয়ে এসেছিলাম। তো দেখো, রিপোর্টটা নিয়ে ওয়েট করছি কখন আমাকে ডাকে। তো দেখো গাইজ, এখন আমি যাচ্ছি প্রেশার, তারপরে বিপি, ওগুলো চেক আপ করাতে। দেখো, তো এখন চেক আপ করাচ্ছি। দেখো গাইজ, এবার আমি আমার ওয়েটটা করে নিল। এবার বিপি চেক করে এবার আমি বসে রয়েছি, ডক্টর আসবে, ডক্টরের জন্য ওয়েট করছি। ওয়েট করতে করতে অনেকটা সময় লেগে যাচ্ছে, ওর জন্য ভাবলাম যে কাউন্টিং মেশিনটা নিয়েছিলাম, এখন কাউন্টিং করছি। কি করব, ভালো লাগছে না। তারপরে দেখো, সবাই ওয়েট করছে। ডক্টর আজকে প্রচুর লেট করেছে, তো সবাই বলছে এখন ডক্টর আসেনি, এখনও আসেনি। দেখো গাইজ, আমি একটু জলও খেয়ে নিলাম, অনেকক্ষণ বসে বসে ভালো লাগছে না। তারপরে ডক্টরের কাছে যাব, ডক্টর কখন আসবে সেই অপেক্ষায় বসে বসে আর ভালো লাগছে না। দেখা যাক ডক্টর কখন আসে। গাইজ, আমি এখন ঠিক মতো ডেইলি ব্লগ দিতে পারছি না, কারণ আমার এক্সাম চলছে। তো দেখো, আমার ডক্টর দেখানো হয়ে গেছে, আমি এবার বেরিয়ে পড়লাম। আজকে অনেক টাইম লেগে গেছে ওখানে, মানে কি বলবো। দেখো, বাড়িতে এসে আমি খেয়ে নিলাম, খিদে পেয়ে গেছিলো। আজকের জন্য এইটুকুই, পরে আবার দেখা হচ্ছে, টাটা, বাই বাই।